আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। আজকে রাতে কিন্তু তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের এবং আইবিএ জেড ইউনিটের পরীক্ষার যে ফলাফল সেটা কিন্তু আজকে প্রকাশ করা হবে। তো তোমরা কিভাবে ফলাফল দেখতে পারবা ওয়েবসাইটের মাধ্যমে এবং তোমাদের ইউনিট ভিত্তিক মেরিট লিস্ট বা ওয়েটিং লিস্ট কত যেতে পারে সব কিছু কিন্তু বিস্তারিত ভাইয়া এই ভিডিওর মাধ্যমে বলে দিব। সো এখানে ভাইয়া ভুলে ইউনিট লিখে ফেলেছি, আসলে ডি ইউনিট এবং তোমাদের আইবিএর যে জেইড ইউনিট আছে সেটা কিন্তু আজকে ফলাফল প্রকাশ করা হবে। সো যাই হোক, বিস্তারিত ভিডিওতে ভাইয়া জানিয়ে দিচ্ছি। দেখো, আজকে রাত 11টা নাগাদ তোমাদের ডি এবং আইবিএ ইউনিটের রেজাল্ট হবে। ওয়েবসাইটে পিডিএফ পাবেন। ডি ইউনিটে মেয়েদের 1 থেকে 31 মূল মেরিটে, এরপরে 32+ যারা থাকবে তারা সবাই ওয়েটিংয়ে চলে যাবে। ছেলেদের 1 থেকে 38 মূল মেরিট, 39+ থেকে ওয়েটিং প্রতি শিফট অনুযায়ী। এখন এখানে একটু আমি ভাইয়া বুঝিয়ে বলি। বিগত বছরগুলোতে কিন্তু তোমাদের শিফট ভিত্তিক পরীক্ষা হইতো জাহাঙ্গীরনগরে, কিন্তু মেরিটটা হইতো সেন্ট্রাল ভিত্তিক, মানে শিফট ভিত্তিক কোনো হইতো না। এবছর কিন্তু ধরনটা ভিন্ন। এবছর যেহেতু শিফট ভিত্তিক পরীক্ষা হয়েছে এবং এই শিফট ভিত্তিক পরীক্ষা হওয়ার পরে এবছর কিন্তু তোমাদের যে টোটাল আসনটা সেটা কিন্তু শিফট ওয়াইজ ভাগ করে দেওয়া হবে। মানে তোমাদের যদি 4টা শিফটে পরীক্ষা হয়ে থাকে তাহলে মোট আসন সংখ্যা ছেলেদের যে কয়টা আসন সেই কয়টা আসনটা 4 দিয়ে ভাগ করা হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো তোমাদের 150 আসন আছে, 5টা শিফটে পরীক্ষা হয়েছিল মেয়েদের, তাহলে প্রত্যেকটা শিফটে 30টা করে আসন এরকম। সো সেই হিসাবে যদি ভাইয়া বলি, দেখো তোমাদের প্রতি শিফটে 31টা করে মেয়েদের জন্য আসন আছে। তো প্রথম 1 থেকে 31 প্রত্যেকটা শিফটে মেয়েরা সবাই মেরিটে চান্স পেয়ে যাবা। যাদের মেরিট পজিশন 32 থাকবে তারা কিন্তু ওয়েটিংয়ে চলে যাবা। ছেলেদের ক্ষেত্রে প্রত্যেক শিফটে 38টা করে সিট। 1 থেকে 38 পর্যন্ত যারা থাকবা মেরিট লিস্টে পজিশন তারা কিন্তু চান্স পেয়ে যাবা মেরিটেই, এবং 39 যার মেরিট পজিশন হবে এরপর থেকে সবাই ওয়েটিংয়ে চলে যাবা। এটা কিন্তু প্রত্যেকটা শিফট ওয়াইজ হবে। এখন আসো, কথা হলো ওয়েটিং কি কত দূর যাবে। 32তম থেকে যিনি, উনি প্রথম ওয়েটিং অনুরূপ 300 জনের মেরিট দেওয়া হবে। ভাইয়া কিন্তু আগেই তোমাদের একটু বলে দেই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমাদের মোট আসন সংখ্যার প্রায় 10 গুণ কিন্তু তোমাদের যে মেরিট লিস্ট সেটা কিন্তু দেওয়া হয়, সেটা কিন্তু ভাইয়া ভিডিওতে বলে দিচ্ছি। এখন এখানে আগে দেখো তোমরা রেজাল্ট কত জনের দিবে এবং ফলাফল কিভাবে দেখবা। এখানে দেখো তোমাদের কিন্তু সার্কুলারে বলা ছিল লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে এখানে বলা হয়েছে তোমাদের মোট আসন সংখ্যার 10 গুণ শিক্ষার্থীর পৃথক তালিকা মেধা অনুযায়ী প্রণয়ন করা হবে। ভাইয়া যেটা বললাম, তোমাদের প্রত্যেকটা শিফট ওয়াইজ কিন্তু আসন সংখ্যা ভাগ করা। মোট যে আসন আছে ডি ইউনিটের, সেটা যদি আমরা ছেলেদের এবং মেয়েদের আসন সংখ্যার দিকে তাকাই, ধরো মেয়েদের যদি 150টা আসন থাকে, 5টা শিফটে পরীক্ষা হয়েছিল, প্রত্যেকটা শিফটে 30টা আসন। সো 30-এর 10 গুণ হচ্ছে কত? 300। সো এইরকম মনে করো 300 জনের একটা লিস্ট দেয়া হবে। এরপরে কিন্তু কারো ফলাফল আর দেওয়া হবে না, পাস করলে কি ফেল করলে ওইরকম কিছু জানানো হবে না। মোটামুটি রেজাল্ট দিয়ে দিবে এই কয়জনের, বাকিদের রেজাল্ট হয়তো বা নিজেদের দেখে নিতে হবে, এরকম কিছু। সো যাই হোক, প্রথম 300 জনের কিন্তু ফলাফল দেওয়া হবে। এই যে এখানে লিখেই দিছি 310 জনের মেরিট দিবে, এরপরে কিন্তু আর মেরিট দিবে না, এরপরে আর কারো কিন্তু ওয়েটিং লিস্টও দিবে না 310-এর পরে। সো এইরকম এখানে কিন্তু বলাই আছে সার্কুলারে। এখন দেখো, গ্রেডিং পদ্ধতিতে তোমাদের যে এসএসসি এবং এইচএসসি সেখানে জিপিএর উপরেও মার্ক আছে। তোমরা দেখো এখানে বলেছে চতুর্থ বিষয় সহ তোমার এসএসসির জিপিএকে 1.5 দ্বারা গুণ করবা এবং এইচএসসির জিপিএকে তুমি 2.5 দ্বারা গুণ করবা। দুইটা গুণ করে দুইটা যোগ করবা, তারপরে যোগ করে যেটা আসবে সেটা হচ্ছে তোমার জিপিএ মার্ক। আর বাকি তোমার এক্সামে তুমি যা পেয়েছো সেটা দুইটা কাউন্ট করে তোমার কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে। সো আমি কিন্তু বলেই দিয়েছি সব কিছু, তারপরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাবা। এখন আসো, তোমাদের মূল ভর্তির জন্য সাবজেক্ট চয়েস লিস্ট দেওয়া হবে এবং ভর্তির মেধা তালিকা দেওয়া হবে, সেই অনুযায়ী ভর্তি ও অটো মাইগ্রেশন চলবে। যেহেতু তোমাদের মেডিকেল ভর্তি শেষ, রুয়েট বুয়েটের পরীক্ষাও কিন্তু শেষ, শিফট ওয়াইজ মেরিট হবে। ডি ইউনিটে ওয়েটিং কম যায়, তাই ফিমেল ওয়েটিং লিস্ট ধরতে পারো 45 থেকে 50 পর্যন্ত যেতে পারে সর্বোচ্চ, এর কম হইতে পারে, তবে এর বেশি যাওয়ার সম্ভাবনা খুবই কম। এবং মেল যারা আছো তাদের কিন্তু 65 থেকে 70 পর্যন্ত যেতে পারে, এটা ভাইয়ার ধারণা। এখন এর কম বেশি হইতেই পারে, বাকিটা সার্বিক তোমাদের ভর্তি প্রক্রিয়ার উপর নির্ভর। এখন আসো, যাবি ভর্তি পরীক্ষার ফলাফল তোমরা যেভাবে দেখবা, যারা চান্স পাবে তাদের মোবাইলে কিন্তু অটোমেটিক মেসেজ চলেই যাবে। তোমরা যে নাম্বার দিয়ে আসলে যখন আবেদন করেছিলে, যেটা দিয়েছিলে যে নাম্বার, সেই নাম্বারে চলে যাবে। অথবা রেজাল্ট কিন্তু দেখার জন্য তোমরা এখানে দেখো জেইউ তারপরে একটা হাইফেন দিয়ে admission.org লিখে যদি তুমি যে কোনো মোবাইলের ব্রাউজারে ক্লিক করো তাহলে কিন্তু তুমি রেজাল্ট দেখতে পারবা। যখন এই লিঙ্কে প্রবেশ করবা তোমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে দেখতে পারবা নোটিশ বোর্ড। সো এই নোটিশ বোর্ডের এখানেই কিন্তু তোমার ফলাফলের একটা পিডিএফ শো করবে, তুমি জাস্ট পিডিএফটা ডাউনলোড করলে তোমার ফলাফল দেখতে পারবা। সো আশা করি সব কিছু ভাইয়ার চেষ্টা করেছে এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে বলার। তারপরে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর ভাইয়া ভিডিওর
কমেন্ট বক্সের প্রথম কমেন্টে পিন কমেন্ট করে ভাইয়ার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিব, সেখানে তোমরা চাইলেই যুক্ত হতে পারো। তোমাদের যে কোনো ধরনের কোয়েশ্চেন বা যে কোনো ইনফরমেশন জানা থাকলে সেখানে ভাইয়ার সাথে কিন্তু সরাসরি কথা বলতে পারবা। ভাইয়া তোমাদেরকে চেষ্টা করবে ইনফরমেশন দিয়ে সাহায্য করা। সো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।